হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমত আমি অনেকটাই ভালো আছি। ওয়েলকাম সবাইকে আনিশা মনিজিরো ফেসবুক পেজে। এই তো দেখেন আমি ফ্রাইডে কি করলাম, কি রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি সবাই পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ফার্স্টে এখানে আমি সকালে উঠেই নাস্তা করে নিয়েছি। নাস্তা করে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। রেডি করা হয়ে গেলে আমি জিরাটা ভালো করে বেটে নেব। জিরাটা ব্লেন্ডার করলে অনেক সময় ভালোভাবে হতে চায় না, এখানে আমি হাতেই বেটে নিচ্ছি। দেন এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিব। মাংসর সাথে এখানে হচ্ছে কলিজা ছিল কিছু, তো এটা ভালো করে আমি খলিয়ে নিব। নিয়ে 2-3 ধোয়া দিয়ে তারপর হচ্ছে কলিজাটা আলাদা করে আমি সিদ্ধ করে নিব, কারণ কলিজা তো সিদ্ধ না করলে তো হয় না, সিদ্ধ করে নিতে হবে। তারপরে তো দেখেন আমি ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। আর মুরগিগুলো যে আমাকে কি পরিমাণ জ্বালাচ্ছিল, এখানে আমি কলিজা আর হচ্ছে মাংসগুলো আলাদা করে নিয়েছি। এখানে রুমে এসে একটু রুমটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপর চুলাটা ধরে এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, কলিজা সিদ্ধ করব। আর হচ্ছে আজকে আমার আব্বু রান্না করবে। এই তো দেখেন আব্বু এখানে সব কিছু মশলা দিয়ে রেডি করে 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিল। দেন তারপরে একটা 15 মিনিট পরে রান্না করেছে। দেন এখন আমি হচ্ছে এখানে পোলাও চালটা হচ্ছে ভিজিয়ে রেখে দিব। রেখে দিলে ভালো হয়, যে কোনো চাল, ভাতের চাল, পোলাও চাল ভিজিয়ে রাখলে ভালো হয়। এখানে দেখেন প্রায় আমার গোস্তটা রান্না শেষ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে পোলাও বসিয়ে দিবে এখন। আজকে আমার আব্বু রান্না করছে। এই তো দেখেন এখানে ফার্স্টে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এগুলো সব ভালোভাবে ভেজে নিচ্ছে, সব ধরনের মশলা দিয়ে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পোলাও চালটা দিবে। আর ভিডিওর মাঝখানে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, এই জিনিসটা এত বিরক্ত লাগতেছিল, এই কারণে ভিডিওটা তেমন ভালো হয়নি। এই তো দেখেন তারপরও করেছি। তারপর এখানে চাল দিয়ে দিয়েছে, চাল দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছে। চালটা যত ভাজা ভাজা হবে তত ভালো হবে। এই তো দেখেন এখানে ভাজা ভাজা করে নিয়েছে ভালোভাবে। দেন এখানে হচ্ছে দুধ দিয়ে দিচ্ছে, মানে অনেকে গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধ, তো লিকুইড দুধ যেহেতু ছিল লিকুইড দুধ দিয়ে দিয়েছে। দেন এখানে এখন গরম পানি দিয়ে দিয়েছে। গরম পানি দিয়ে এটাকে ভালো করে, পানি আর কি মাপ মতো দিতে হয়, অনেকে মাপ বুঝে না, আবার অনেকে বুঝে। দেন এটা দিয়ে এখন হচ্ছে ডিম চুলায় আর কি রেখে দিতে হবে। এখানে কিছু থালবাটি ছিল, সেটা আমি ধুয়ে নিচ্ছি। নিয়ে আসতে দেখি এখানে আব্বু এসে পোলাওটা নাড়া দিচ্ছে। এই তো দেখেন দড়িয়ে এসে আমি একটা ভিডিও করে নিচ্ছি। এখানে পোলাওটা প্রায় হয়ে গেছে, এখন দমে রেখে দিবে এটা। তারপর হচ্ছে এখন আমি সব সালাদগুলো কেটে নিব। এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর শসাই তো দেখেন সব কেটে নিয়েছে। এটা খাবার সময় মাখিয়ে নিলেই হবে। দেন তারপরে তো এখানে আমার সব রেডি হয়ে গিয়েছে, পোলাও, তারপর হচ্ছে মাংস সব রেডি। এখন হচ্ছে আমি গোসল করতে চলে যাব। আর আমার বয়সটা তেমন ভালো হয়নি, আমার ঠান্ডা লেগেছে, এই কারণে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।